হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফটোগ্রাফার রয়েছে, যার মধ্যে অনেকেই রয়েছে যারা শুধুমাত্র শখের বশে ছবি তুলে থাকেন, আবার অনেকে রয়েছে যারা ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন। আপনি ফটোগ্রাফিটা শখের বশে করেন কিংবা প্যাশন হিসেবে, টাকা কিন্তু আমাদের সবারই দরকার হয়। তো কেমন হয় যদি আপনাদের এই ছবিগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করে টাকা উপার্জন করা যায়? আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে এমন 5টি ওয়েবসাইটের কথা বলবো, এমন 5টি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা ঘরে বসে থেকে আপনাদের যেই তোলা যে ছবিগুলো রয়েছে কিংবা আপনাদের কালেকশনে যে ছবিগুলো রয়েছে কিংবা প্রতিনিয়ত আপনি যে ছবিগুলো তুলছেন, সেই ছবিগুলো আপনি অনলাইনের মাধ্যমে সেল করে অর্থ উপার্জন করতে পারবেন। বাংলাদেশে যারা প্রফেশনালি ফটোগ্রাফি করে থাকে তাদের ক্ষেত্রে যে টাকা উপার্জনের যে মাধ্যমটা, অর্থাৎ ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার জন্য তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় ওয়েডিং ফটোগ্রাফির দিকে, এবং তারপরে হচ্ছে পোর্ট্রেট যে ফটোগ্রাফিগুলো রয়েছে আউটডোর কিংবা ইনডোর। বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি এবং পোর্ট্রেট ফটোগ্রাফির মাধ্যমেই বাংলাদেশে ফটোগ্রাফি থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করা যায়। এছাড়া যারা ল্যান্ডস্কেপ ছবি তুলে কিংবা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, যারা স্ট্রিট লাইফ ফটোগ্রাফি করে, তারা কিন্তু খুব একটা অর্থ এখান থেকে উপার্জন করতে পারেন, আর করলেও সেটা একটু কষ্টকর জার্নি হয়। যে কেউ চাইলেই এই জায়গাগুলো থেকে খুব সহজে অর্থ উপার্জন করতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে যে ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, এই ওয়েবসাইটগুলোর মাধ্যম থেকে আপনারা স্ট্রিট লাইফ ফটোগ্রাফার হন কিংবা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি হন কিংবা প্রোডাক্ট ফটোগ্রাফি করে থাকেন ঘরে বসে বসে, আপনারা যে কোনো ধরনের ফটোগ্রাফি করে থাকেন না কেন, আপনাদের ছবিগুলো যদি ইউনিক হয়ে থাকে, আপনাদের ছবিগুলোর কোয়ালিটি যদি অনেক বেটার হয়ে থাকে, আপনাদের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে এবং সেই ক্রিয়েটিভিটি ইউজ করে আপনারা ছবিগুলো ক্যাপচার করে থাকেন, তাহলে আপনারা খুব সহজে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ছবি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এমন 5টি ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা ছবি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন খুব সহজেই। তো আপনাদের ছবি বিক্রি করার জন্য যে 5টা ওয়েবসাইটের নাম আমি আপনাদেরকে বলবো, তার মধ্যে সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটটা রয়েছে সেটার নাম হচ্ছে শাটারস্টক। শাটারস্টক ওয়েবসাইটের সাথে হয়তো আপনারা কম বেশি অনেকেই পরিচিত রয়েছেন, কারণ গুগল থেকে আমরা যখন কোনো ছবি সার্চ করি, কোনো ছবি ডাউনলোড করার জন্য সার্চ করি, তখন প্রায় সময় আমরা একটা জিনিস খেয়াল করি, যেটা হচ্ছে সবচেয়ে ভালো ছবিগুলোতে কিন্তু শাটারস্টকের স্টিকার কিংবা লোগো দেওয়া থাকে কিংবা শাটারস্টকের কপিরাইট দেওয়া থাকে, যার কারণে আমরা ওই ছবিগুলো ফ্রি ব্যবহার করতে পারি না। হয়তো আমাদের ওই ছবিগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে ছবিগুলো শাটারস্টক থেকে কিনে নিতে হবে। তো এই যেই ছবিগুলো আমরা ফ্রি ব্যবহার করতে পারি না, শাটারস্টকের যেই ছবিগুলো আমাদেরকে কিনে নিতে হয়, সেই ছবিগুলোও কিন্তু কেউ না কেউ শাটারস্টকে আপলোড করেছে, এবং এই ছবিগুলো যখন আমরা কিনবো তখন ওই অর্থের একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ সেই ছবির ওনার যে ছবিটা আপলোড করেছে সে পেয়ে যাবে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে শাটারস্টক ওয়েবসাইটের সাথে পরিচয় করাচ্ছি, কারণ শাটারস্টক হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বড় একটা ওয়েবসাইট বলা যায় ছবি বিক্রির জন্য। তো এখানে ছবি সেল করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো এখানে আপনারা লগ ইন এবং সাইন আপ দুটি বাটন দেখতে পাবেন, এখানে কোনোটাই আপনারা ক্লিক করবেন না। লগ ইন মানে হচ্ছে অলরেডি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেটা লগ ইন করবেন। আর সাইন আপ মানে হচ্ছে আপনারা যদি শাটারস্টক থেকে ছবি কিনতে চান, সেক্ষেত্রে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটার জন্য এখানে সাইন আপ রয়েছে। তো আপনি যেহেতু ছবি সেল করতে চাচ্ছেন, সেহেতু লগ ইন সাইন আপ কোনোটাই আপনারা করবেন না। আপনারা ওয়েবসাইটটার একেবারে নিচে চলে আসুন। নিচে চলে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন, সেল ইয়োর কন্টেন্ট। আপনারা সেল ইয়োর কন্টেন্টে ক্লিক করুন। সেল ইয়োর কন্টেন্টে ক্লিক করলে এখানে নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে লেখা থাকবে শেয়ার ইয়োর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। এখানে গেট স্টার্টে ক্লিক করুন। গেট স্টার্টে ক্লিক করলে আরেকটা নতুন পেজে চলে যাবেন আপনারা। সেখানে কিছু ইনফরমেশন আপনাদের কাছে চাইবে, আপনাদের ফুল নেম, আপনাদের ডিসপ্লে নেম, আপনারা ডিসপ্লেতে আপনার কোন নামটি শো করাতে চাচ্ছেন সেটা, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এবং একটি পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিতে হবে। সব ইনফরমেশন দেওয়ার পরে এখানে আই সার্টিফাই দ্যাট আই এম 18 অর ওল্ডার, মানে 18 বছর কিংবা 18 বছরের ঊর্ধ্ব আপনার বয়স, সেটাই আপনার ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনাদের পরবর্তী স্টেপে চলে যাবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি না, কারণ আমি মনে করি যে আপনারা যারা এই ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা এই প্রফেশনে এসেছেন, আপনারা বেশ অনেকটাই স্মার্ট এবং আপনাদেরকে সব কিছু হাতে ধরে দেখিয়ে দিতে হয় না। আশা করছি যে আপনার পরবর্তী স্টেপগুলো খুব সহজেই আপনারা পূরণ করতে পারবেন এবং শাটারস্টকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
তবে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যে ছবির কালেকশনগুলো রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে ইউনিক যে ছবিগুলো রয়েছে, যেই ছবিগুলো অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেই ছবিগুলোই কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন, সেটা সেল করার জন্য হোক কিংবা শাটার স্টকে যখন পোর্টফোলিও চাবে, পোর্টফোলিও হিসেবে আপনাকে কিছু ছবি সাবমিট করতে বলবে, সেখানেও আপনারা সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে ভালো যে ছবিগুলো রয়েছে সেগুলো সাবমিট করবেন। তো শাটার স্টকের আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে আপনারা যখন শাটার স্টকে কোনো ছবি আপলোড করবেন এবং সেই ছবি যদি সেল হয়, তাহলে সেখান থেকে আপনারা 20% থেকে 30%-এর মধ্যে একটা অ্যামাউন্ট আপনাদেরকে কমিশন হিসেবে দিবে। পুরো প্রাইসটা কখনোই আপনাকে শাটার স্টক দিবে না। ধরুন আপনার কোনো একটা ছবি $10 কিংবা $100 সেল হলো, তো কোনো ছবি যদি $100 সেল হয়, তাহলে শাটার স্টক আপনাকে ছবির কোয়ালিটি অনুযায়ী কিংবা আপনি কতগুলো ছবি ইতিমধ্যে সেল করেছেন সেগুলোর উপরে ডিপেন্ড করে তারা আপনাকে 20% থেকে 30%-এর মধ্যে একটা অ্যামাউন্ট, একটা পার্সেন্টেজ আপনাকে পে করবে, আপনার অ্যাকাউন্টে পে করবে। তো এই গেল শাটার স্টক ওয়েবসাইট। 2 নাম্বার যে ওয়েবসাইটটার কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যাডোব স্টক। অ্যাডোব স্টক খুবই পপুলার একটা ওয়েবসাইট এটা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাডোব স্টক এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাডোব যেই কোম্পানি রয়েছে সেই কোম্পানির একটা প্রোডাক্ট। অ্যাডোব শব্দের সাথে কিন্তু আপনারা প্রায় সবাই পরিচিত, যেমন অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়ার প্রো, ওই প্রত্যেকটা ওয়েবসাইট কিংবা প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু অ্যাডোব কোম্পানির প্রোডাক্ট। ঠিক তেমনি অ্যাডোব স্টকও অ্যাডোব কোম্পানির একটা প্রোডাক্ট, যার কারণে আপনারা বুঝতে পারছেন যে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। অ্যাডোব কোম্পানি কিন্তু সবসময় ফ্রিল্যান্সারদেরকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, তো যার কারণে এখানে আপনি প্রত্যেকটা ছবি বিক্রির উপরে কিন্তু পার্সেন্টেজের পরিমাণটাও অনেকটাই বেশি পাবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ছবিগুলো যথেষ্ট ইউনিক হতে হবে। অ্যাডোব স্টকেও ছবি বিক্রি করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই যে সেল যে বাটনটা রয়েছে, সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করলে এখানে আরেকটা অপশন চলে আসবে, টার্ন ইওর প্যাশন ইনটু আর্নিংস, অর্থাৎ আপনার প্যাশনটাকে আপনার উপার্জন হিসেবে রূপান্তর করুন। তো এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ইনফরমেশন চাবে, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, আপনার বার্থ ডেট, কান্ট্রি রিলিজন অলরেডি বাংলাদেশ সিলেক্ট করে নিবে। তো ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কিংবা পরবর্তীতে হয়তো আরও কিছু ইনফরমেশন চাবে যেগুলো আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন আমি আশা করছি। অ্যাডোব স্টক যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে আপনি যদি ছবি আপলোড করেন এবং সেই ছবিগুলো যদি বিক্রি হয়, তাহলে প্রত্যেকটা ছবির উপরে আপনি 20% থেকে 60% পর্যন্ত কমিশন পাবেন। এই যে মাঝখানের যে কমিশনের পার্সেন্টেজটা, এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে আপনার ছবির কোয়ালিটির উপরে, আপনি কি পরিমাণ ছবি ইতোমধ্যে সেল করেছেন কিংবা আপনার অ্যাকাউন্টের যে পারফরমেন্স, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে একটা পার্সেন্টেজের উপরে আপনার প্রত্যেকটা ছবির প্রাইস আপনাকে পে করবে। তো এই গেল 2 নাম্বার যে ওয়েবসাইট অ্যাডোব স্টক। এরপরে 3 নাম্বার আরেকটা ওয়েবসাইট রয়েছে যেটার নাম হচ্ছে স্টকসি। স্টকসিও কিন্তু যথেষ্ট পপুলার একটা ওয়েবসাইট ছবি বিক্রি করার জন্য, কিন্তু এর পাশাপাশি এখানে ছবির সাথে সাথে কিন্তু ভিডিও সেল করা যায়, অর্থাৎ আপনার ক্রিয়েট করা যে কোনো ভিডিও আপনি এখানে সেল করতে পারবেন ছবির পাশাপাশি। ওয়েবসাইটটার একটু নিচে আসলে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন, অনেক ভিডিও অনেকে আপলোড করেছে এবং অনেক ছবি আপলোড করা রয়েছে। এই ছবি কিংবা ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা একটা অনুমান করতে পারবেন যে কোন ধরনের ছবিগুলো এইসব ওয়েবসাইটে বেশি প্রেফার করে, কোন ধরনের ছবিগুলো এইসব ওয়েবসাইটে বেশি পরিমাণে সেল হয়। তো এইসব আইডিয়া নিয়েও কিন্তু আপনারা এই ধরনের ছবি ক্লিক করতে পারেন, কিংবা আপনাদের অলরেডি যে কালেকশনে যেই ছবিগুলো রয়েছে সেখান থেকে এই ধরনের ছবিগুলো বাছাই করে আপনারা এই ছবি বা এই ধরনের ভিডিওগুলো এখানে আপলোড করবেন। তো স্টকসিতে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলেও এখানে লগ ইন কিংবা সাইন আপে ক্লিক করবেন না, আপনারা ওয়েবসাইটটার একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন, কন্ট্রিবিউট টু স্টকসি। কন্ট্রিবিউট টু স্টকসিতে ক্লিক করলে আপনারা অন্য একটা পেজে চলে যাবেন। সেই পেজে এখানে কল টু আর্টিস্ট থাকবে, এখানে নিচে রয়েছে অ্যাপ্লাই নাও, আপনাদেরকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে আপনাদের ঠিক প্রত্যেকটা ওয়েবসাইটের মতো আপনার কিছু ইনফরমেশন চাবে, আপনার এই ইনফরমেশনগুলো ফুলফিলভাবে ক্রিয়েট করবেন। তারপরে যদি আপনাদের কাছে কোনো পোর্টফোলিও চাই কিংবা আপনাদের কাছে কোনো ডেমো পিকচার চাই, তাহলে সেগুলো সবচেয়ে ভালো পিকচারগুলো আপনারা আপলোড করবেন। এবং আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টই আশা করছি স্টকসি হোক কিংবা অ্যাডোব স্টক হোক কিংবা শাটার স্টকে অ্যাপ্রুভ করবে। যদি আপনাদের সব ইনফরমেশন 100% লিগ্যাল থাকে, 100% ঠিক থাকে, এবং ওই আপনাদের পোর্টফোলিও হিসেবে যে ছবিগুলো তারা চাবে সেই ছবিগুলো যথেষ্ট পরিমাণ যদি ইউনিক হয়ে থাকে, যথেষ্ট ক্রিয়েটিভ ইমেজ হয়ে থাকে কিংবা ক্রিয়েটিভ ভিডিও হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের ছবি কিংবা ভিডিওগুলো কিংবা আপনাদের অ্যাকাউন্টগুলো তারা অ্যাপ্রুভ করবে এবং আপনাদের ছবি কিংবা ভিডিওগুলো কিন্তু সেলও হবে।
স্টকসির সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমার জানা মতে স্টকসি সবচেয়ে বেশি পার্সেন্টেজ কমিশন পেমেন্ট করে থাকে। অর্থাৎ আপনার কোনো ছবি কিংবা কোনো ভিডিও যদি স্টকসি থেকে সেল হয়, তাহলে আপনার ছবি যদি অনেক বেশি এক্সক্লুসিভ হয়, তাহলে তারা আপনার ছবির সেলিং প্রাইস থেকে 75% পর্যন্ত কমিশন আপনাকে দিয়ে থাকবে। যদি আপনার কোনো ছবি কিংবা কোনো ভিডিও যদি $100 বিক্রি হয় এবং সেই ছবিটা কিংবা ভিডিওটা অনেক বেশি এক্সক্লুসিভ ছিল, তাহলে তারা আপনাকে $100 থেকে $75 আপনাকে পেমেন্ট করে দিতে পারবে, যেটা আমার জানার মধ্যে সবচেয়ে বেশি পেমেন্ট স্টকসই করে থাকে। শাটার স্টক 20 থেকে 30% পর্যন্ত করে মাত্র। অ্যাডোব স্টক কিছু কিছু ক্ষেত্রে 60% পর্যন্ত পেমেন্ট করে থাকে। তো এই হিসেবে স্টকসি কিন্তু সবচেয়ে বেশি কমিশন পেমেন্ট করে থাকে। তো এই গেল 3 নম্বর ওয়েবসাইট স্টকসি। 4 নম্বর যে ওয়েবসাইটটা সম্পর্কে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে 500px। 500px অত্যন্ত জনপ্রিয় একটা ওয়েবসাইট এবং অনেক ফটোগ্রাফাররা কিন্তু এই 500px এর মধ্যে তাদের ছবিগুলো সংরক্ষণ করার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকে। তো আপনারা যেমন চাইলে আপনাদের ছবিগুলো 500px এ সংরক্ষণ করতে পারেন, ঠিক তেমনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ছবিগুলো সেলও করতে পারেন। তো 500px এ যদি আপনারা আপনাদের ছবিগুলো আপলোড করতে চান এবং সেগুলো সেল করতে চান, তাহলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে সাইন আপে, এবং সাইন আপে ক্লিক করলে এখানে কিছু অপশন চলে আসবে, কন্টিনিউ উইথ ফেসবুক অথবা গুগল অথবা ইমেল। আপনারা যে কোনো একটা সাইট দিয়ে আপনাদের এই 500px এ কন্টিনিউ করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে 500px এ অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। এই 500px এর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখানেই কিন্তু আপনার যদি কোনো ছবি বিক্রি হয় কিংবা আপনার যে ছবিগুলো এখানে বিক্রি হবে, সেই ছবিগুলোর ইউনিকনেসের উপর ডিপেন্ড করে আপনাকে আপ টু 60% পর্যন্ত কমিশন তারা আপনাকে দিয়ে থাকবে। আপ টু 60% মানে হচ্ছে আপনার ছবির ইউনিকনেসের উপর ডিপেন্ড করে 60% পর্যন্ত কমিশন আপনাকে দিবে। তো ধরুন আপনার কোনো ছবি অনেক বেশি ইউনিক ছিল, অনেক এক্সক্লুসিভ ছিল, তো সেই ছবিটা যদি বিক্রি হয়, যদি $100 বিক্রি হয়, সেখান থেকে 60% মানে $60 আর তারা আপনাকে পে করে দিবে, যেটা মূলত শাটার স্টক কিংবা অ্যাডোব স্টক কিন্তু এতটা দিয়ে থাকে না। অ্যাডোব স্টক যদিও দেয়, কিন্তু শাটার স্টক এতটা কমিশন কখনোই দেয় না। তো সবার শেষে যেই ওয়েবসাইটের কথা আমি আপনাদেরকে বলবো সেটার নাম হচ্ছে অ্যালামি। অ্যালামি ওয়েবসাইটটাও পপুলার একটা ওয়েবসাইট, কিন্তু খুব বেশি পপুলার না। তবে এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি একটা কারণে, সেটা হচ্ছে এটা অনেকটা বিগিনার ফ্রেন্ডলি বলা যায়। অর্থাৎ আপনি নতুন অবস্থায় কোনো ফটোগ্রাফার কিংবা আপনি যদি নতুন বিগিনার লেভেলের ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ছবিগুলো অতটা ইউনিক নাও হতে পারে, আপনাদের ছবিগুলোর মধ্যে অতটা ক্রিয়েটিভিটি নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অ্যালামি ওয়েবসাইটটাকে বেছে নিতে পারেন। এখানে মূলত বিগিনারদের জন্য অনেকটি সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে খুব বেশি ইউনিক ফটো না হলেও আপনার ছবি সেল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই বলে একেবারে যা তা ছবি আপলোড করবেন না আপনারা কখনোই। অ্যালামি ওয়েবসাইটেও আপনাদের ছবি সেল করার জন্য যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে একেবারে ওয়েবসাইটের নিচে চলে আসবেন। ওয়েবসাইটের নিচে চলে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন বিকাম এ কন্ট্রিবিউটর। বিকাম এ কন্ট্রিবিউটর ক্লিক করলে আপনারা আরেকটা পেজে চলে আসবেন, সেখানে লেখা রয়েছে সেল ইয়োর ওয়ার্ক অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার কাজগুলো পুরো পৃথিবীর মধ্যে বিক্রি করতে পারবেন বা বিক্রি করেন। তো এখানে আপনাদেরকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করলে আপনার আরেকটা পেজে নিয়ে যাবে, যেই পেজে আপনার সকল ইনফরমেশন তারা চাবে। তো এখানে আপনাদের ইনফরমেশনগুলো সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি কী হিসেবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ফটোগ্রাফার নাকি এজেন্সি নাকি স্টুডেন্ট, এই জিনিসগুলো অবশ্যই সিলেক্ট করবেন। অবশ্যই আপনার ফটোগ্রাফার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেহেতু আপনি ছবি সেল করতে চাচ্ছেন। তো এখানে পাশে অ্যালামি কন্ট্রিবিউটর বেনিফিটস নামে একটা লেখা রয়েছে, তার নিচে কিন্তু লেখা রয়েছে যে 50% কমিশন স্প্লিট ফর এক্সক্লুসিভ ইমেজ। অর্থাৎ আপনার ছবিগুলো যদি অনেক বেশি এক্সক্লুসিভ হয় এবং অনেক বেশি ইউনিক হয়, তাহলে আপনার প্রত্যেক ছবি বিক্রির 50% কমিশন আপনি পাবেন। অর্থাৎ $100 যদি কোনো ছবি সেল হয়, কোনো ছবি যদি $100 বিক্রি হয়, তাহলে তার 50% অর্থাৎ $50 আপনি পেয়ে যাবেন। আবার তার থেকে যদি একটু কম এক্সক্লুসিভ হয়, তাহলে 40% কমিশন পাবেন। তো এইভাবে ধরে নিতেই পারেন যে আপনার ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আপনার ছবির ইউনিকনেসের উপর বা ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে 20% থেকে 50% পর্যন্ত কমিশন আপনারা অ্যালামি থেকে পাবেন প্রত্যেকটা ছবি বিক্রির জন্য। মূলত আপনাদেরকে যেই 5টা ওয়েবসাইটের কথা বললাম কিংবা যেই 5টা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই 5টা ওয়েবসাইট হচ্ছে সবচাইতে ট্রাস্টেড এবং জনপ্রিয় ওয়েবসাইট। এছাড়াও আরও অনেক এমন র্যান্ডম ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আপনারা ছবি সেল করতে পারবেন। তবে সেইগুলোর চিন্তা আপাতত বাদ দিয়ে আপনারা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কাজ শুরু করতে পারেন। তবে সবসময় একটা কথা মাথায় রাখবেন, অনলাইন কিংবা অফলাইন যে কোনোভাবেই হোক, আপনারা যদি ফটোগ্রাফি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান, আপনারা ফটোগ্রাফিটাকে একটা প্রফেশন হিসেবে নিতে চান কিংবা একটা ভালো প্ল্যাটফর্মে যেতে চান, অবশ্যই আপনাদের ফটোগ্রাফির স্কিলটাকে অনেক ডেভেলপ করতে হবে।
আপনাদের ছবি তোলার কৌশল কিংবা আপনাদের যে ছবির যে মূল কথাটা রয়েছে, মূল থিমটা রয়েছে, সেটা ইউনিক হতে হবে। তাহলেই কেবল আপনারা এই কম্পিটিশনে, এই দৌড়ের মধ্যে আপনারা এগিয়ে থাকতে পারবেন। সেটা অফলাইনে প্রফেশনাল যেমন ওয়েডিং ফটোগ্রাফি কিংবা পোর্ট্রেট ফটোগ্রাফি এই ক্ষেত্রে হোক, কিংবা অনলাইনে যে ছবিগুলো বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে হোক, ইউনিকনেসের একটা দাম সব জায়গায় রয়েছে। এবং আপনার যদি অ্যাজ ইউজুয়াল সবাই যেসব ছবিগুলো তুলে থাকে, এই ধরনের ছবি যদি আপনারা তুলে থাকেন, তাহলে কিন্তু আপনারা কোনো জায়গায় খুব একটা দাম পাবেন না। তো অবশ্যই আপনাদের ছবিগুলোকে ইউনিক হতে হবে এবং ক্রিয়েটিভ হতে হবে। এরপরও যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো মন্তব্য কিংবা প্রশ্ন থাকে, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে জানান। পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো আমাকে জানান। আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।